আল্লাহ পাকের উদ্দেশ্যে আমল করে। আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই ভালোবাসেন, শেষ নবী অন্যান্য নবীদের হায়াত ছিল 900 বছর, 800 বছর, 300 বছরের অধিক। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের ফুরফুরা শরীফে আওলাদে মুজাদ্দিদ জুবাইর হুজুর চলে আসছে। উনি কিছুক্ষণের মধ্যেই উনি তাশরীফ আনবেন, ওয়াজ করবেন। আমার ভাইজানা সকলে চলে আসে। তাই সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা এমন একটা উম্মত, যে নবীর উম্মত 60 বছর হায়াত পাওয়ার পরেও, 60 বছর হায়াত পাওয়ার পরেও, 50 বছর হায়াত পাওয়ার পরেও এমন এমন আল্লাহ পাক আমল দিয়েছেন, যে আমলটা আল্লাহ পাক হাজারের মাস, হাজার বছরের চেয়ে আল্লাহ পাক অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের আল্লাহ পাক এমন একটা মর্যাদা মুহাব্বত দিয়েছে, যে কিনা রাত্রে ঘুমাবে, ঘুমানোটাকেও আমার নবীর উম্মতের খাতিরে আল্লাহ পাক ইবাদতের সমতুল্য করে দিয়েছে। আমার দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক এমন একটা তাসির দান করেছে, কিয়ামতের ময়দানে এই নবীর উম্মতদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে হাউজে কাউসারের পানি দান করে দিয়েছে। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে এমন একটা তাসির দিয়েছে, কিয়ামতের ময়দানে আমার দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সুপারিশ করবেন। আমার দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে এমন একটা মর্যাদা দিয়েছে, কিয়ামতের ময়দানে এই রোজাদার বান্দারা উম্মতির যখন উঠবে, মুখটা উজ্জ্বল হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিদের এমন একটা মর্যাদা দিয়েছে, কিয়ামতের ময়দানে আমার দয়ার নবী আগে উম্মতিদেরকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মর্যাদা দিয়েছে। আমার ভাইজানেরা, আমাদের জুবাইর হুজুর চলে আসছে। আপনাদেরকে আবার বলা হচ্ছে, আপনারা যে যেখানে ঘোরাফেরা করছে চলে আসেন ভাইজানেরা। কিছুক্ষণের মধ্যেই উনি উঠে পড়বেন, কিছুক্ষণের মধ্যেই উনি ওয়াজ নসিহত করবেন। জুবাইর হুজুর চলে আসছে, আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবে। আশেপাশে যারা আছেন সকলেই চলে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতিদেরকে আল্লাহ পাক এমন তাসির দিয়েছে, এমন নিয়ামত দিয়েছে, কিনা কিয়ামতের ময়দানে মহাশরের দিনে আমার দয়ার নবী বিশ্বনবী সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করাবে, জীবনের মতো ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতিদেরকে এমন একটা তাসির দিয়েছে, কিয়ামতের ময়দানে মহাশরের দিনে যখন জাহান্নামে চলে যাবে, কিন্তু যাররা পরিমাণ ইমানটা থাকবে, ইমানটা থাকার কারণে, ওই যাররা পরিমাণ ইমানটা থাকার কারণে জাহান্নামে পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর তাসির এত বড়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসির এত বড়, আখিরি জামানার নবীর তাসির এত বড়। আমার দয়ার নবীকে যখন কিয়ামতের ময়দানে যখন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুপারিশ করুন গো, কেননা আপনার একদল উম্মতিরা জাহান্নামে পড়ে রয়েছে। ওই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারবেন না, আল্লাহর নবী সুপারিশ করবেন। মালিক ফেরেশতার কাছে যখন যাবেন, তখন উম্মতিরা চিনতে পেরে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী মালিক ফেরেশতাকে বলবে, গেট খুলে দাও, গেট খুলে দাও, আমার উম্মতিদেরকে ছেড়ে দাও। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী ওই উম্মতিদেরকে চলে আসবেন নিয়ে। এমন সময়তে বিশ্ব নবী আমার পাগলের মতো উম্মতিদেরকে আনতে থাকবেন, আনতে 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 জান্নাতের দিকে নিয়ে যেতে আবে হায়াত বলে একটা
আবে হায়াত বলে একটা জান্নাতি কুয়া থাকবে, ওই কুয়াতে ওই দরিয়াতে ঝাঁপ দেবে, জান্নাতের দরিয়া, জান্নাতের নহর, ওই দরিয়াতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ভাবে নাকি রক্ত মাংসগুলো পুরে জাহান্নামের আগুন খেয়ে ফেলেছিল, আর আমার দয়ার নবীকে কি সান্না দিয়েছে, কি মর্যাদা না দিয়েছে, কি তাসির না দিয়েছে গো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই তাসিরের কারণে ওই জাহান্নামীদের রক্ত মাংসগুলো আবার ভালো হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করবে। আহারে কি তাসির না দিয়েছে, সেই বিশ্বনবীকে আমরা চিনতে পারলাম না, সেই নবীকে আমরা চিনতে পারলাম না, সেই বিশ্বনবীকে আমরা চিনতে পারলাম না। সেই বিশ্বনবী এই হয়ে গেছে আল্লাহর নবী। যারা ঘোরাফেরা করছে চলে আসি, আমরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি প্রত্যেকে মজলিসে চলে আসি। আমাদের বক্তা সাহেব চলে এসেছেন, আর আপনারা যারা অযথা ঘোরাফেরা করছেন চলে আসুন। আমরা মেন বক্তাকে তুলে দেব, তার মুখে খুব দামি কথা আপনারা শুনবেন। আপনারা প্রত্যেকে চলে আসুন, প্রত্যেকে এসে মজলিসটা জমিয়ে ফেলুন। আমাদের বক্তা জনাব হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব চলে এসেছেন। ওনার পরে উঠবেন ফুরফুরা শরীফ থেকে আগত জনাব হযরত মাওলানা আলহাজ পীর উমর সিদ্দিক আল কুরাইশি সাহেব হুজুর কিবলা। আপনারা প্রত্যেকে চলে আসি, যারা ঘোরাফেরা করছি প্রত্যেকে চলে আসি। আমার ভাইজানেরা, আমাদের ইমাম সাহেব বলবেন, তাই আমাদের কাছে অনুরোধ রাখতে হবে, আমার ভাইজানেরা, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটাই না আমার আল্লাহ পাক ভালোবেসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি একবার রওজা মুবারকটাকে কেউ দেখে নেয়, আল্লাহর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে তার জন্য আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্বনবী, দয়ার নবী হাবিবুল্লাহ বলছেন, স্বপ্ন যোগে কেউ যদি আমাকে দেখে নেয়, তার জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে সবাইয়ের রূপ ধরতে পারে, সবাইয়ের সুরত ধরতে পারে, সবাইয়ের সুরত নিয়ে তার কাছে হাজির হতে পারে, কিন্তু আমার বিশ্বনবী, দয়ার নবী হাবিবুল্লাহ সুরতকে ধরা আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুমিন যখন দেখে, কোন মুসলমান যখন দেখে, হক দেখে, বিশ্বনবীকে দেখা মানে রাসূলুল্লাহকে স্বপ্নে যোগে সত্য দেখে নিল, আর যে সত্য দেখে নিল কিয়ামতের ময়দানে সে আল্লাহর নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহর নবী বলছেন, তার জন্য আমি হাবিবুল্লাহ সুপারিশ করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর উম্মত আমরা সেই রাসূলুল্লাহকে চিনতে পারিনি, বিশ্ব নবীর উম্মত আমরা সেই হাবিবুল্লাহকে চিনতে পারিনি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা রাত দিয়েছে, এক একটা দিন দিয়েছে, এক একটা রাত হাজার হাজার মাসের চেয়ে অতি উত্তম। এক একটা রাত যদি পার করে দিতে পারেন, কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের আমলের চেয়ে বেশি আপনার আমল হয়ে যাবে। আমার ভাইজান, সেই রাসূলুল্লাহকে চিনতে পারিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ দুনিয়ার জামানাতে বড় বড় বিজ্ঞানীরা বলছেন, যদি বিশ্বনবী আজকেও যদি দুনিয়ার জমিনে আসতো, আজকে হানাহানি, মারামারি, কাটাকাটি থাকতো না, আবার সেই পূর্বের নাই শান্তি বজায় হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কষ্ট করেছিল সাহাবারা। আমার ভাইজানেরা, আমাদের জুবায়ের হুজুর আসছে, চলে আসছে, আশেপাশে সকলকে বলা হচ্ছে, আমার ভাইজানেরা চলে আসে। আমাদের জুবায়ের হুজুর উনি এখনই ওয়াজ নসিহত করবেন। আমার ভাইজানেরা সকলে চলে আসেন। সেই বিশ্বনবীর আমরা উম্মত হয়েছি, সেই রাসূলুল্লাহকে চিনতে পারিনি কেন? আমরা সেই কপাল ফাটা মুসলমান। আমরা যদি চিনতে পারতাম তাহলে আমাদের দশাই হতো না। আমরা যদি চিনতে পারতাম তাহলে আমরা নামাজে থাকতাম, আমরা রোজার সঙ্গে থাকতাম,
তসবিহ তাহলিলের সঙ্গে থাকতাম, একে অপরের হক মারতাম না, মারামারি দাঙ্গা করতাম না, গীবত গিল্লা করতাম না। আজকে দুনিয়াতে বিশ্ব জুড়ে খালি মুসলমান মার খাচ্ছে, মসজিদ ভেঙে নানা রকম ভাবে মুসলমান মার খাচ্ছে। আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছিলেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এমন ঈমান ছিল যারা নাকি দাওয়াত দিতে যে শহীদ পর্যন্ত হয়ে গেছে, রক্ত পর্যন্ত ঝরিয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে শেষ করে দিয়েছে, ধর খুঁজে পাওয়া যাচ্ছে না। অতঃপর খেজুর পাতা দিয়ে তাকে দাফন দেওয়া হয়েছে। আহারে কি সময় গেছে, কি তারা জিহাদ করেছে, কি তারা নিজের জীবন দিয়েছে। আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, আমার নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা কিভাবে দিন ইসলামকে জিন্দা করেছে। আজকে সেই দয়াল নবী বিশ্বনবীর উম্মত আমরা সেই রাসূলুল্লাহকে চিনতে পারলাম না, বিশ্বনবীর উম্মত আমরা সেই হাবিবুল্লাহকে চিনতে পারলাম না। আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, আমার সেই বিশ্বনবীর উম্মত হয়ে আমরা সেই নবীকে চিনতে পারলাম না, সেই দয়ার নবী বিশ্বনবী আমার তবুও তায়েফের ময়দানে মার খেয়েছে, বিশ্বনবী আমার উহুদের ময়দানে জান্দা মুবারক শহীদ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমানের দাওয়াত দিতে গিয়ে, নিজেকে ইমানের দাওয়াত দিতে গিয়ে রক্ত মাংস ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে, এত অত্যাচার করেছে, মারার জন্য স্বয়ং কাফের মুশরিকরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে তাড়িয়ে দিয়েছে। তাই তো ভাই, আমার ভাইজানেরা, সেই রাসূলের উম্মত হয়ে আমরা ভুলে গেলাম। তাই আজকেও যেটি বলা হয়েছে, আল্লাহর নবী যার নবী বলে দিয়েছেন, শেষ যুগেতে অর্থাৎ আখেরি জামাতে যদি কোন উম্মতি একটা সুন্নাত যদি বজায় রাখে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বলে দিচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 100টা শহীদের সওয়াব দিয়ে আল্লাহ পাক জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, সোনার মালিকেরা আমার, তাই আর বেশি কথা বলাবো না। আমাদের হুজুর পীর কেবলা এক একটা করে চলে আসবেন। এখন আপনাদের সম্মুখে চলে আসছেন জুবায়ের হুজুর পীর কেবলা, উনি এখনই ওয়াজ নসিহত করবেন। আমার ভাইজানেরা আশেপাশে যারা রয়েছেন সকলে চলে আসেন। একটাই শুধু বলবো, আল্লাহর ঘর জিন্দা করতে হবে। আল্লাহর ঘর জিন্দা করার জন্য সাহাবারা কত মেহনত করেছে, আল্লাহর নবী কত মেহনত করেছে। তাই যারা বলেছে, আল্লাহর নবী বলেছে, যারা আল্লাহর নবী আল্লাহর ঘরকে ভালোবাসে তারা যেন আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে পেয়ে গেল, কিয়ামতের ময়দানে তারা জান্নাত পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আহারে সেই আল্লাহর ঘর থেকে আমরা দূরে, সেই নবীর ঘর থেকে আমরা দূরে। সেই রাসূলুল্লাহ আবার বলছেন, যারা সুন্নত গুলোকে আঁকড়ে ধরলো, আমি রাসূলুল্লাহ, সে আমাকেও পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যে রাসূলুল্লাহকে পেয়ে গেল, সে আল্লাহকে পেয়ে গেল। অর্থাৎ যে রাসূলুল্লাহ এবং আল্লাহকে পেয়ে গেল, কিয়ামতের ময়দানে এরকম জান্নাতে আল্লাহর নবীর সঙ্গে একসাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইজানেরা, আল্লাহর ঘর কাঁপতে ধরেন। আল্লাহর ঘরের জন্য জলসা হচ্ছে, আলেম ওলামারা আসছে, মনে রাখবেন। আওলাদে মুজাদ্দিদে জামান, কোন মুজাদ্দিদ গো? এই বাংলা আসামের জমিনে ইসলামের দাওয়াত দিয়েছিল, মুনাফিক কাফিররা ভয়ে গেছিল। দাদা হুজুর পীর কেবলা ইমানের দাওয়াত দিয়ে 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 আজকে আমাদের কাছে টুপি এসেছে, আজকে আমাদের কাছে কলমা এসেছে, আজকে আমরা নামাজ পেয়েছি, আজকে আমরা কলমা পেয়েছি। আমরা সেই পীরদেরকে চিনতে পারি না। স্বয়ং এই হিন্দুস্তানের বুকে খাজা মঈনুদ্দিন চিশতি ইসলামের দাওয়াত যদি না দিত, তাহলে আমরা এখনো হিন্দু হয়ে থাকতাম নাকি? আমার ভাইজানেরা, সোনার মানিকেরা আমার, সেই আওলাদ, অর্থাৎ সেই আওলাদ দাদা হুজুর পীর কেবলাকে চিনতে হবে। এই বাংলা আসামের জমিনে কত দাওয়াত দিয়ে গেছে, তারই ছোট ছোট সন্তানরা হুজুর পীর কেবলা, বড় হুজুর পীর কেবলা, এরাও যেভাবে দিকে দিকে ইসলামের দাওয়াত দিয়ে গেছে, পয়সার কোনো গুরুত্ব দেখাইনি। তার কারণে বাংলা আসামে ইসলামের বিজয় গড়ে উঠেছে। আজও পর্যন্ত সেই বাংলাদেশের জমিনেও সেই ফুরফুরা দাদা হুজুর পীর কেবলাকে চিনতে পেরে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাই সেই দাদা হুজুর পীর কেবলা আওলাদ এসেছে। আমার ভাইজানেরা, মায়েরা আমার, আওলাদে মুজাদ্দিদ ছোট হুজুর পীর কেবলা ওমর সিদ্দিক উনি আসবেন। আমরা সুনাম ধন্য ওনার বক্তৃতা শুনবো। এখন আপনাদের সম্মুখে আওলাদে মুজাদ্দিদে জামান, অর্থাৎ ছোট হুজুর পীর কেবলা আওলাদে দাদা হুজুরেরই নাতি, উনি ওয়াজ করবেন। আমার ভাইজানেরা সকলে একটা একটা করে চলে আসি। গজল বলেছে, কাদিরি आस्ताना सलामत रहे
मुस्तफा का दीवाना सलामत रहे। ए বাচ্চারা বলো সুবহানাল্লাহ। হুজুর এখনই চলে আসবে, ধরে ধরে বলো সুবহানাল্লাহ। কাদরি आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। पल रहा है जहां से ये दोनों जहां, पल रहा है जहां से ये दोनों जहां, मुस्तफा का दीवाना सलामत रहे। बोला जाए सुभान अल्लाह, बोलो सुभान अल्लाह, नारे तकबीर। कादरी आस्ताना सलामत रहे, हुक्म का की अदा हो नमाज़े फजा, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। सुभान अल्लाह। कादरी आस्ताना सलामत रहे। कब्र में क्या बोले मुझे, कब्र में क्या बोले मुझे, कब्र में मुस्तफा का दीवाना सलामत रहे। बोलो सुभान अल्लाह, नारे तकबीर। ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদ জামান। আমার ভাইজারা চলে আসে, একটা একটা করে আলেম উলামা আসবে। এখন আপনাদের সম্মুখে গজল বলবেন খুব সুন্দর মিষ্টি সুরে এমডি মইদুল, শিল্পী মইদুল। তারপরে আওলাদে মুজাদ্দিদ জামান জুবায়ের হুজুর চলে আসছে। আপনাদেরকে করতরে আপনাদেরকে বলছি, যে যেখানে আছেন, আমরা যে জন্য এই মজলিসটা করেছি, মজলিসটা যেন বেকার না হয়। আপনারা সকলে চলে আসি, হুজুর পীর কিবলাদের ওয়াজ শুনি, আমরা আমল করার চেষ্টা করি। সকলকে হাত ধরে বলছি, আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন। জুবায়ের হুজুর কিছুক্ষণ পরেই উঠবেন। তারপরে ফুরফুরা শরীফ থেকে আগত আল্লামা পীর উমর হুজুর চলে আসবেন। আমার ভাইজানেরা